হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ মাসখানেক পরে অফিস গেছিলাম। দিনটা দারুণ লাগছিল, বহুদিন পরে চেনা রুটিনে। অফিস গিয়ে অ্যালবার্ট পার্কে বেড়াতেও গেছিলাম। তারপরে বাড়িতে এসে সৈকতের একটা স্ট্যান্ডিং ডেস্ক বানানো হলো। শুক্রবার সন্ধেটা কেটেছিল শ্রেয়া আর অমরনাথের সাথে। ওদের সাথে স্ট্যালাকটাইটে খেতে গেছিলাম। এই নিয়েই আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। এখন সকাল 8:30 বাজে আর আমি যাচ্ছি অফিসের পথে, বহুদিন পরে সেই চেনা রুটিনে। আজকের ওয়েদার বলছে টেম্পারেচার এখন 8 ডিগ্রি, সর্বোচ্চ টেম্পারেচার যাবে 14 ডিগ্রি। সারাদিন এরকম রোদ ঝলমলে ওয়েদার থাকবে। এখনও দেখছি গাছের সব পাতা কিন্তু ঝরে যায়নি। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগছে, অনেক দিন পরে তো। যখন সপ্তাহে 4 দিন করে অফিস আসতে হয় তখন মনে হয় উফ, আর একটু যদি বাড়িতে থেকে কাজ করা যেত। আর এখন বাড়িতে থেকে বেশি কাজ করছি বলে অফিসটাকে মিস করছি। 1 মাস আসা হয়নি, তার মধ্যে এই ফুলগুলো ফুটে এদের জীবনকালও শেষ হয়ে গেল। সবই ঝরে গেছে আর কয়েকটাই বাকি আছে। এদের এত সুন্দর গন্ধ হয় না, অসাধারণ লাগে পাশ দিয়ে হেঁটে যেতে। অফিসের ফার্স্ট হাফের কাজকর্ম করে লাঞ্চ করে এখন যাচ্ছি অ্যালবার্ট পার্কের দিকে। অনেকদিন ওই দিকটাও যাওয়া হয়নি, তাই ভাবলাম ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। আজকে লাঞ্চে ছিল কিনুয়া, তার সাথে কিছু ভেজিটেবল আর কিছুটা চিকেন। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। আমাদের অফিসে রেনোভেশনের কাজ এখনও কিছুদিন চলবে, সেজন্য আমরা এখনও পুরোদমে অফিস আসতে পারবো না। এখন আপাতত ওয়ান্স ইন এ উইক রোস্টার বেসিসে আমরা অফিসে আসছি। তাই টিমের সকলের সাথে একদিনে মোটেই দেখা হচ্ছে না, কারণ আজকে 2-1 জন আসছে তো কালকে 2-1 জন আসছে, এইভাবে আর কি। এখন বাড়ি থেকে কাজ করতে করতে সেটাই অভ্যেস হয়ে গেছে। আবার যখন সপ্তাহে 4 দিন আসতে হবে তখন যে কেমন লাগবে কে জানে। তোমাদের কোনটা ভাল লাগে, অফিস যেতে নাকি বাড়িতে থেকে কাজ করতে? এখনো কিছু গাছের পাতা আস্তে আস্তে ঝরে পড়ছে। লেকে জল থেকে উঠে এত দূর অবধি আসতে হাঁসগুলোকে কখনো দেখিনি। এখন নিশ্চয় লেকে খুব একটা খাবার নেই বলে ঘাসের মধ্যে এরা খাবার খুঁজতে যাচ্ছে। এই অ্যালবার্ট পার্ক জায়গাটা আমার এত ভালো লাগে, সেই জন্য হয়তো আমার অফিস আসতে বেশি ভালো লাগে। কারণ অফিস এলে এই জায়গাটা একটু ঘুরে বেড়ানো যায়। অফিসের ফাঁকে এখানে ঘুরতে এলে মনটা সত্যি একদম বদলে যায়। ফার্স্ট হাফে কাজ করার যে একটা ক্লান্তি, সেটা কিন্তু একেবারে চলে যায়, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। এখন টেম্পারেচার ওই 14-15, কিন্তু বাইরে এত সুন্দর একটা রোদ আছে, রোদটা গায়ে লাগিয়ে হেঁটে বেড়াতে খুব ভালো লাগছে। পাখিটা রোদে ডানাটা মেলে ডানাটা হয়তো একটু শুকিয়ে নিচ্ছে। কি ভাল লাগছে না দেখতে? এই পাখিটাকে অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, এ কিন্তু একটুও সরছে না, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছে। আমিও একটা বেঞ্চে বসে আছি আর চারপাশের এই প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করছি। বেশিক্ষণ তো বসার উপায় নেই, সেই জন্য বেরিয়ে পড়লাম। আবার এখন যাচ্ছি অফিসের পথে। অফিসের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা তো মনে করা আছে, লেখা আছে কি কিছু? কিন্তু ওই স্মুথনেসটা আছে। হ্যাঁ, জাস্ট না না, ট্রিটেড তো বটে, আমাদেরকে শুধু একটু বার্নিশ মেরে দিতে হবে। বার্নিশ মারতে হবে কি? একটু বার্নিশ। এটা আনফিনিশ লেখা আছে, দেখেছো? হ্যাঁ, আনফিনিশ লেখা আছে। আচ্ছা, এটা আনফিনিশ লেখা নেই। মানে আনফিনিশড। আচ্ছা, এটা আনফিনিশ বলে দাম কম, $39। হ্যাঁ, মানে এটাকে নিয়ে গিয়ে তোমায় করতে হবে। এটাকে নিয়ে গিয়ে ঘষতে এবার হবে। তুমি আরেকটু স্মুথ চাইলে তুমি মেরে দিতে পারো নিজের মতন করে, সেটা আমার কাছে আছে, মেরেও দেবো। কিন্তু আমি বলছি মানে এটা ইট ইজ রেডি টু ইউজ। ভারী নাকি? চলো নিয়ে, আমি ওই ঝুড়িটা নিয়ে যাচ্ছি। কোন ঝুড়ি? ওইটাই কি? আমরা অফিসের পরে চলে এসেছি বানিংসে। বানিংস থেকে আমরা একটা টেবিল টপ নিচ্ছি। সৈকতের একটা স্ট্যান্ডিং ডেস্ক বানানো হবে, সেই জন্য। স্ট্যান্ডিং ডেস্কের বাকি জিনিসপত্র বাড়িতে ডেলিভারি হয়ে গেছে, তবে আমরা টেবিল টপটা নিজেদের পছন্দ মতো কিনছি বলে বানিংস থেকে নিলাম।
বাড়ি ফিরেই আমরা ডেস্কটা বানাতে বসে পড়েছি। এটার অনেকগুলো স্টেপ রয়েছে, বানাতে বেশ খানিকটা সময় লাগবে। পুরো কাঠামোটা নেওয়া হয়েছে ফ্লেক্সি স্পট থেকে, আর টেবিল টপটা তো দেখলেই আমরা বানিংস থেকে নিয়ে এলাম। এই যে ওয়ার্ডেস অ্যাসেম্বল করা শুরু হয়ে গেছে। একটু টাইম লাগবে মনে হচ্ছে, এটা একটু টাইম টেকিং প্রসেস আছে। কটা লাগছে এখানে? 1 2 3 4 5 6 7 8 10টা লাগবে। এটাই মেন কাঠামো কিন্তু। হচ্ছে লেগ, যার দুদিকে দুটো মোটর আছে, মানে দুটো লেগে একটা করে মোটর। এতে কি হবে, স্টেবিলিটিটা অনেক বেটার হবে। হ্যাঁ, আর এইখানে যে 3টে আছে, 3টে হলে অটো স্টেবিলিটি অনেক ভালো হয়। মানে মোটা পা, মোটা পুরো পা পুরো 3টে ভাগে আছে, কারণ এটা যখন ওঠে এই দুটো ভাগে থাকে আর এখানে 3টে ভাগে আছে, তো ফলে স্টেবিলিটিটা বেশি। 70% কাজ মোটামুটি ডান। পা লেগে গেছে। এগুলোর মধ্যে ABCD করে বিভিন্ন রকমের স্ক্রু ছিল, এখন যেমন ডি লাগবে, তো সেই জন্য এই ডিটা বের করতে হবে। 4টে দিয়ে প্রথমে 4টে লাগবে, একটাই লাগাইতে পারো তুমি? দেখো যে এটা হচ্ছে পায়েরও পা। পায়েরও পা, হ্যাঁ ঠিক। একটা হচ্ছে ঠ্যাং, এটা হলো পায়ের পাতা। এবার এই কন্ট্রোলারটা বসানো হচ্ছে। সুইচটা দেখাও, সুইচ টিপলে উঠবে নামবে। উপর নিচ মেমোরিতে সেট করা যাবে, দাঁড়ানো বসানো, আর দুটো USB-ও আছে, মনে হয় চার্জ ফার্জের জন্য। হ্যাঁ। আমি এটা অলমোস্ট সবই হয়ে গেছে, এখন কেবল ম্যানেজমেন্টের জায়গাটা লাগানো চলছে। ভীষণ ভারী, মানে প্রত্যেকটা পার্ট খুব ভারী। অ্যাকচুয়ালি ভারী যত হবে তত ব্যাপারটা স্টেবল হবে। আমি পেয়েছি সব থেকে সহজ কাজ, এই গোল গোল পা, এগুলো মুভ করতে সুবিধা হয়। এটা লেভেল, হ্যাঁ মুভ আর লেভেল, মানে এটা চাইলে তুমি খুলেও দিতে পারো যদি তোমার খুব লেভেল থাকে। টেবিল বানানো হয়ে গেছে, এবার এটাকে উল্টানো হবে। দাঁড়াও আমি আসছি। টেবিলটা বানিয়ে সবে সোফায় বসেছি, তখন শ্রেয়া ফোন করেছে। এই আজকে সন্ধ্যেবেলা তোমরা ফ্রি আছো? আমরা স্ট্যালাকটাইট যাব ভাবছি, তোমরা কি যাবে আমাদের সাথে? আমরা তো সব সময় রেডি, স্ট্যালাকটাইট আমাদের ভীষণ প্রিয় জায়গা, তাই আমরাও আজকে ওদের সাথে চলে এলাম স্ট্যালাকটাইটে। বাইরে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, 4 জনের একটা টেবিল পেতে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লাগলো, কিন্তু আমরা একটা ভালো জায়গা পেয়ে গেছি। আমাদের খাবারও চলে এসছে, এখানে খাবার খুব তাড়াতাড়ি আসে, তো এখন সবাই মিলে গল্প করতে করতে জমিয়ে খাওয়া হবে। আমরা আজকে এসেছিলাম স্ট্যালাকটাইটস, সেটাও দেখে এসেছিলাম মৌমিতার ভিডিও দেখে, আর ওকে নিয়েই এসেছি আমরা। ব্যাপক খেয়েছি, এভরিথিং ইজ গন। শেষ, সব কিছু শেষ। আমরা ওভার অর্ডারও করে দিয়েছি। হ্যাঁ, আমরা একটু বেশিও খেয়ে ফেলেছি আজকে। বাট ব্যাপক আড্ডা মারলাম, ব্যাপক খেলাম আমরা, অ্যান্ড সেটাই আমাদের সাকসেস। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক হ্যাঁ, ইউ থ্যাংক ইউ ফর জয়েনিং, থ্যাংক ইউ ফর জয়েনিং। স্ট্যালাকটাইটে দারুণ ডিনার করার পর আমরা মিষ্টি মুখের জন্য চলে এসেছি মন্ডোতে। মন্ডোর জিলাটো দারুণ খেতে, স্পেশালি এদের পিস্ট্যাশিওটা তো অসাধারণ। ওরা আগে কখনো খায়নি, তাই আমরা বললাম চলো আমরা তোমাদের একটা দারুণ পিস্ট্যাশিও জিলাটো খাওয়াবো। বাইরে বসে খেতে খেতে আর গল্প করতে করতে কখন রাত 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। এখন এই উপরের টপটার উপর ভার্নিশিং চলছে, যাতে আর একটু চকচকে হয়।
এটা ফার্স্ট কোট হচ্ছে, এটা তো ঘরের ভিতর থেকে একটু ভালো ফিনিশ লাগবে, এটা তো হচ্ছে 2-3 কোট দেবো। আমরা যখন কিনে এনেছিলাম তখনই এটা অলরেডি মানে ফিনিশডই ছিল, কিন্তু আরেকটু বেটার করার জন্যই এটা দেওয়া। যার আগে এক কোট পারবে। আর যতটা বেটার হবে না তত ধুলো টুলো পড়লে মোছাটাও ইজি হবে, হ্যাঁ আটকে আটকে কম যাবে। সকালের পর সন্ধেবেলা আরও 1 কোট মারা হচ্ছে, সারা দিনে প্রায় 3-4 কোট মারা হয়ে গেছে। এখন বেশ চকচকে লাগছে জিনিসটা দেখতে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। টাটা।